হামাস নেতা ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যার পর মধ্যপ্রাচ্যে তুঙ্গে উত্তেজনার পারদ। ইরানের হামলার হুমকির পর যেন হালে পানি নেই ইসরায়েলের। এর সাথে যুক্ত হয়েছে হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরের মৃত্যু। একের পর এক হামাস ও হিজবুল্লাহ নেতাদের মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে উঠেছে ইরান ও মিত্ররাষ্ট্রগুলো। একের পর এক হামলার হুমকি ছুড়ে দিচ্ছে ইসরায়েলের দিকে। তাই আচমকা হামলার ঝুঁকি থেকে নেতানিয়াহু প্রশাসনকে রক্ষা করতে মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিন মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন তাদের ইসরায়েলি প্রতিপক্ষের সাথে বার্তালাপের পর লিঙ্কন স্ট্রাইক গ্রুপকে যত দ্রুত সম্ভব এই ঘোষণা বাস্তবায়নের নির্দেশ দেয়। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন তাদের ইসরায়েলি প্রতিপক্ষের সাথে বার্তালাপের পর লিঙ্কন স্ট্রাইক গ্রুপকে যত দ্রুত সম্ভব এই ঘোষণা বাস্তবায়নের নির্দেশ দেন। গত জুলাইয়ে মার্কিন পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন ইউএস জর্জিয়া মেডিটেরেনিয়ান সাগরে মোতায়েন ছিল বলে জানা যায়। তবে গণমাধ্যমের সামনে ঘোষণা দিয়ে সাবমেরিন মোতায়েনের ঘটনা বিরল। এদিকে ৭ অক্টোবর ইসরায়েলে করা হামাসের হামলার জেরে চলমান যুদ্ধ নানা ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে। এ অবস্থায় ইসরায়েলের দিকে যুক্তরাষ্ট্রের বাড়িয়ে দেওয়া বন্ধুত্বের হাতকে হানিয়ার মৃত্যুর জন্য দায়ী করছে ইরান। ফলে যুক্তরাষ্ট্রের সাথেও তৈরি হয়েছে বৈরী সম্পর্ক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।